আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, টানা 2 মাস ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক লেগে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, গত বছরের নভেম্বর মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল 2,69,018 কোটি টাকা, যা ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় 2,75,343 কোটি টাকা। চলতি বছরের জানুয়ারিতে তা আরও বেড়ে 3,10,000 কোটি টাকার উন্নতি হয়েছে। অর্থাৎ এই 2 মাসে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ বেড়েছে 40,982 কোটি টাকা। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবরগুলো পৌঁছে যায়। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। নির্বাচন উপলক্ষে রেভিডেন্স বা প্রবাসীদের আয়ও বেড়েছে। এখন ব্যাংক ও এটিএম বুথ থেকে নগদ টাকার উত্তোলনের চাপ বেড়েছে। ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ উল্লেখ্য হারে বেড়ে যাওয়ায় বিশেষ করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে। ব্যাংকের বাইরে হঠাৎ টাকা বেড়ে যাওয়ার স্বাভাবিক মনে করছে ব্যাংকাররা। তবে বলেন, অনেকদিন পর দেশের একটি প্রকৃত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রিক নগদ টাকার চাহিদা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগেও অবশ্য ব্যাংক থেকে মানুষের হাতে থাকা নগদ টাকা ধারাবাহিকভাবে বাড়ছিল, কারণ তখন কয়েকটি ব্যাংক থেকে ব্যাপক অনিয়মের মাধ্যমে টাকা বের করে নেওয়া হয়েছিল। সরকার বদলের পর মূল্যস্ফীতির লাগাম টানতে নানা পদক্ষেপ নেওয়া হয়। তাতে মূল্যস্ফীতি কিছুটা কমে এবং এরপর ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করে। তবে 5 ব্যাংক একীভূত করার উদ্যোগ আবার ব্যাংকের বাইরে টাকা বাড়ে, কোনো কোনো মাসে অবশ্য কমে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে। জুলাই ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল 2,87,294 কোটি টাকা, যা কমে আগস্টে 2,76,494 কোটি টাকা, সেপ্টেম্বরে 2,78,724 টাকা এবং অক্টোবরে 2,70,449 কোটি টাকার নামে। এদিকে 11ই জানুয়ারি থেকে নগদ অর্থ জমা বা উত্তোলনের তদারকি জোরদার করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, কোনো একটি হিসাবে কোনো নির্দিষ্ট দিন বা একাধিক লেনদেনের মাধ্যমে 10 লাখ টাকা বা চতুর্থ অর্থাৎ কিংবা সময়মূল্যের বৈদেশিক মুদ্রা জমা বা উত্তোলনের ক্ষেত্রে বিএফআইইউ এর কাছে নগদ লেনদেনের প্রতিবেদন জমা দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নগদ লেনদেন প্রতিবেদন সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে। প্রতিটি সপ্তাহে রিপোর্ট পরবর্তী সপ্তাহে 3 কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।